বলি, ওই লেবু পানিগুলোর মাথায় ছাতা দিয়েছো কেন গো? ওগুলোর ওপর কি বৃষ্টি পড়ছে, না ওদের রোদ লাগছে? হ্যাঁ, এই তোমার মতন লোককে অমন করে সাজিয়ে গুছিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছে। এই গরমে গৌরীর মিনি কিচেনে আজ কি তৈরি হচ্ছে? ওহো, এ তো দেখছি মশলাদার লেবু পানি তৈরি হয়েছে। গৌরীর হাতের তৈরি মশলাদার লেবু পানির রেসিপিটি জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। ওরে বাবা, আজ কি গরম! সূর্যদেব মনে হচ্ছে ছাদেই বসে রয়েছেন। এই মাত্র স্নান করে বেরোলাম আর এখনই সারা গা ঘেমে জল হয়ে গেল। এই গরমে এক গ্লাস করে লেবু পানি পেলে বেশ ভালো লাগতো। এটা তো আমার বাপের বাড়ি নয় যে লেবু পানি খেতে মন গেল আর মা লেবু পানির গ্লাস নিয়ে চলে আসবেন। এটা হলো আমার শ্বশুর বাড়ি। এখানে লেবু পানি খেতে মন গেলে আগে সবার জন্য লেবু পানি বানাতে হবে, তবে এক গ্লাস আমার কপালে জুটবে। যাকে বাবা, অত কথা বলে লাভ নেই। লেবু পানি খেতে যখন মন গেছে তখন আমাকেই জোগাড় করতে হবে। আগে যাই, আমার পাতিলেবুর গাছটায় দেখে আসি কতগুলো লেবু হয়েছে। যাই যাই। ও মা, গাছে এত লেবু হয়েছে! আমার তো আশাই হয়নি গাছটা দেখতে। এ তো গুণে শেষ করা যাবে না গো। ফলের ভারে গাছটাই ঝুঁকে পড়েছে। এইরকম ফল ভর্তি গাছ দেখতে কতই না ভালো লাগে। সত্যি 2 বছর হলো গাছটা লাগিয়েছি আর এখনই কত ফল হয়েছে। এবার আমি একটা লেবু তুলি। সত্যি নিজের হাতে লাগানো গাছের লেবু তুলে লেবু পানি বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। কিন্তু কোন লেবুটা তুলবো সেটাই তো বুঝতে পারছি না। এটা না 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 না, ওইটা বরং তুলি। হ্যাঁ, এইটা বেশ হলুদ রঙের দেখতে হয়েছে, এটাই তুলি। লেবু তোলা হয়ে গেছে, যাই এবার বাড়ি যাই। লেবু পানি বানাতে হবে তো। বাবা, যা রোদ দিয়েছে, একটু যে দাঁড়িয়ে গাছটা দেখবো তার জো আছে। এবার গৌরীর গাছের লেবু দিয়ে গৌরীর হাতে স্পেশাল মশলাদার লেবু পানি তৈরি হবে। মশলাদার লেবু পানি বানানোর জন্য আমি মশলাগুলো রেডি করে নিয়েছি মৌরি, জিরে, নুন আর চিনি। মশলা তৈরি করার জন্য প্রথমেই সামান্য পরিমাণ মৌরি আর সামান্য পরিমাণ জিরে কড়াইয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। জিরে আর মৌরিটা ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে আজাড় করে নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। এবার ভেজে রাখা জিরে আর মৌরি মিক্সি গ্রাইন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে পুরো পাউডারের মতো হয়ে যায়। ঢাকাটা লাগিয়ে দিলাম, সুইচটা অন করে দিলাম। দেখি মৌরি আর জিরেটা ভালোভাবে গুঁড়ো হলো কিনা। হ্যাঁ, বেশ সুন্দর পেস্ট হয়ে গেছে। এরপর জিরে আর মৌরির পেস্টটা একটা প্লেটে ঢেলে নিই। মশলা তৈরি করা কমপ্লিট। এরপর লেবু পানি তৈরি করার পালা। মশলাদার লেবু পানি তৈরি করার জন্য আমি প্রথমেই জল নিয়ে নিয়েছি। আর এই গরমে শুধু জল নিলে হবে? একেবারেই না। তাই জলে এক টুকরো বরফ কুচি দিয়ে দিলাম। এরপর পেস্ট করে রাখা জিরে মৌরির গুঁড়ো দিয়ে দিলাম। মিষ্টি হওয়ার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। এরপরই তো আসল জিনিসটা দেব, আমার গাছের পাতিলেবুর রস। আহা, আমার তো পাতিলেবু দেখেই জিভে জল আসছে। সব দেওয়া হয়ে গেছে, এরপর মিক্সিং করতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেছে গৌরীর হাতের তৈরি মশলাদার লেবু পানি। এরপর লেবু পানিটা একটা কাঁচের গ্লাসে ঢেলে নেব। গ্লাসটা কেমন ফাঁকা ফাঁকা দেখতে লাগছে, একটু সাজিয়ে গুছিয়ে না দিলে কি আর ভালো লাগে? হ্যাঁ, এইবার শহরের রেস্টুরেন্টগুলোর মতো দেখতে লাগছে। লেবু পানির ওপর জিরে মৌরির গুঁড়োটা একটু ছড়িয়ে দিলাম, খেতে বেশ ভালো লাগবে। সাজানো দেখে তো আমারই খেতে মন চাইছে, কিন্তু না, আগে যাই বাড়ির সবাইকে দিয়ে আসি, তারপর খাবো। কই গো, নাও সবাই গরমে আমার হাতের তৈরি মশলাদার লেবু পানি খাও। হ্যাঁ বৌদি, এই গরমে লেবু পানি বানিয়ে তুমি দারুণ একটা কাজ করেছো। আজ যা গরম, বাপ রে বাপ, ভাবাই যায় না। থ্যাংক ইউ বৌদি, লেবু পানি বানিয়ে দেওয়ার জন্য। বৌদি, দারুণ বানিয়েছো, দারুণ।
তুমি ছাড়া এইরকম লেবু পানি আর কেউ বানাতেই পারে না। সত্যি, কি আছে বলো তো তোমার হাতে? যা বানাও তাই অসাধারণ লাগে। বাবারে, আজ যা গরম, এই লেবু পানি খেয়ে অনেকটা শান্তি পেলাম। ও বৌমা, তুমি ভালো দিনেই লেবু পানিটা বানিয়েছো, আর খেতেও ভালো হয়েছে গো। ও গৌরী, একটা কথা বলি। হ্যাঁ বলো। বলি, ওই লেবু পানিগুলোর মাথায় ছাতা দিয়েছো কেন গো? ওগুলোর ওপর কি বৃষ্টি পড়ছে, না ওদের রোদ লাগছে? হ্যাঁ, এই তোমার মতন লোককে অমন করে সাজিয়ে গুছিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছে। তুমি তো কিছুই বোঝো না, ওগুলোকে ডিজাইন বলে, বুঝেছো? সারা জীবন তো ওই চাষের জমি নিয়েই পড়ে রইলে, ডিজাইন বুঝবে আর কি করে বলো? শোনো, তোমার যা বলার আমাকে বলো। আমার চাষের জমি নিয়ে একটাও কথা বলবে না, বলে দিচ্ছি। ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও। নাও, আর কথা না বাড়িয়ে এবার লেবু পানিটা খাও দেখি, তারপর আমিও একটু খেতে পাবো। তোমাকে না দিয়ে তো আবার খাওয়া যাবে না। তাহলে নাও, চটপট একটু খেয়ে নাও। লেবু পানির মাথায় ছাতা, এটাও আবার ডিজাইন! ভগবান, আর যে কি কি ডিজাইন দেখবো কি জানি। মনে মনে কি বলছো? হ্যাঁ, যা বলার সামনাসামনি বলো। না না, কিছু না কিছু না, কই কিছু বলিনি তো। যাক বাবা, শুনতে পাইনি। আমি আপনার চুপচাপ লেবু পানি খাই, ছাতা দিক আর মাথা দিক, আমার কি। জীবন জুড়িয়ে গেল। শোনো, আমাকে কালা ভেবে মনে মনে কিছু বলো না। আমি সব শুনতে পাই আর সব বুঝতে পারি, বুঝেছো? তুমি একদিকে খাবে আর একদিকে খুঁত খুঁত করবে, এটাই তোমার স্বভাব। যাক, সবাইকে দেওয়া হয়ে গেছে, এবার আমি খাই। কি দারুণ খেতে হয়েছে। আর এই হয়েছে এক লোক, খেতে কেমন লাগছে সেটা বলবে না, লেবু পানির মাথায় ছাতা দিয়েছি কেন সেইটি জিজ্ঞাসা করা চাই। ওরে বাবা, আজ কি গরম, আর এদিকে বৃষ্টিও হচ্ছে না, কিন্তু গৌরী আমার জন্য একটা দারুণ জিনিস বানিয়েছে। ঠান্ডা ঠান্ডা মশলাদার লেবু পানি বাড়ির সবাইকে দিয়েছে, তার সাথে আমাকেও এক গ্লাস দিয়েছে। দাঁড়ান দাঁড়ান, আগে একটু লেবু পানি খেয়ে নি, তারপর না হয় আপনাদের সাথে কথা বলবো। সত্যি, এই গরমে লেবু পানি খেয়ে অনেক আরাম পেলাম। আচ্ছা, আপনারা কারা কারা আমার মতো মশলাদার লেবু পানি খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন কিন্তু। আর তার পাশাপাশি আমাদের গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী এপিসোডে খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় গল্প আসতে চলেছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তী এপিসোডে অবশ্যই দেখা হবে। ততদিন নিজেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলে সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও আর মিনিয়েচার রান্না। ধন্যবাদ।